মানুষ সংস্কার এবং পরিবর্তন আশা করে, প্রকৃত পরিবর্তন। ভোট তো একবার দিয়ে মানুষ তাদের পছন্দ অপছন্দ বেছে নিয়েছে। শিক্ষা, অবশ্যই শিক্ষায় নিয়োগ দুর্নীতি, যে গত 5 বছরে যে দুর্নীতির চেহারা মানুষের চোখের সামনে এসছে এবং সমাজের সর্বস্তরে তার প্রভাব পড়েছে, তার থেকে আমরা বারবারই বলে আসছি, বাংলার সমাজকে রক্ষা করা এটা কোনো রাজনৈতিক দলের অস্তিত্বের প্রশ্ন নয়, এটা কোনো দলের ভোটে জেতা হারার প্রশ্ন নয়। বাংলার শিক্ষাকে বাঁচানোর প্রয়োজন রয়েছে। এই দাবি বাংলার আপামর জনসাধারণ। শিক্ষাক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলছে, যে নিয়োগ প্রক্রিয়ার সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে সেই প্রক্রিয়া চলছে। আমরা আশা করব সেই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং শিক্ষার পরে একই নিঃশ্বাসে যে ক্ষেত্রটা উল্লেখ করতে হয় সেটা হচ্ছে স্বাস্থ্য। বিশেষ করে অভয়াকাণ্ডের পর স্বাস্থ্যক্ষেত্রে যে থ্রেট কালচার তা মানুষের চোখের সামনে এসছিল, সর্বসাধারণের চোখের সামনে তখনই এসছিল, কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যারা জড়িত তারা জানেন যে এটা বহুদিন ধরে চলছে। বিশেষ কিছু মানুষ, বিশেষ কিছু লবি তারা ডিসপ্রপোর্শনেটলি বেশি ক্ষমতা তারা ভোগ করেন, তাদের নির্দেশে সবকিছু চলে। কিন্তু মনে রাখা দরকার, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে গত বছর এই মামলায়, এই সংক্রান্ত মামলায় আগস্ট মাস থেকে প্রকল্পের কাজ চালু করার নির্দেশ ছিল, তাও কিন্তু করা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কিছু আমলার দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ শাস্তি পেয়েছেন এবং কেন্দ্রীয় সরকার, এই বর্তমান কেন্দ্রীয় সরকার যারা ক্ষমতায় রয়েছে তারাই তার জন্য দায়ী। উল্টো দিকে স্বাস্থ্য সংক্রান্ত যে প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প, যে প্রকল্পে 5 লক্ষ টাকা বীমার সুযোগ দেশের যে কোনো জায়গায় পাওয়া যায়, এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প, সেখান থেকে রাজ্য সরকারের মানুষদের বঞ্চিত করে রেখেছিল রাজ্য সরকারই। স্বাস্থ্য সাথী যে প্রকল্প ছিল সে প্রকল্পের সঙ্গেই কিন্তু অন্য প্রকল্পের সুবিধা নিতে কোনো বাধা ছিল না। আমাদের দেশে বিধি অনুযায়ী কিন্তু 2টি বীমা একজন মানুষের থাকতেই পারে, 2টি জায়গা থেকে সে সুবিধা নিতেই পারে। ওড়িশাতে, তামিলনাড়ুতে, ওড়িশাতে নবীন পট্টনায়ক, এখন বিজেপি সরকার এসছে, কিন্তু নবীন পট্টনায়কের বিজু জনতা দল যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু তারাও ছিল বিজেপি বিরোধী দল, ওখানেও কিন্তু রাজনীতি ছিল বিজু জনতা দল, বিজেডি বনাম বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তা সত্ত্বেও কিন্তু রাজ্য সরকার সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে। একই কথা প্রযোজ্য ডিএমকে তামিলনাড়ু সম্পর্কে। তাদের সঙ্গে বিজেপি সরকারের মোটেই কোনো মধুর সম্পর্ক ছিল না, সকলেই জানেন। কিন্তু ডিএমকে সরকার তামিলনাড়ু মানুষকে তার জন্য বঞ্চিত করেন, তারা কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প থেকে মানুষকে। এই জায়গাটায় দুর্ভাগ্যের বিষয় যে কেন্দ্রের প্রতি বঞ্চনা, এই স্লোগানটা রাজনৈতিকভাবে যত ডিভিডেন্ড দিয়েছে তত চিরকাল চিরকাল মানে গত 50 বছরের কথা বলছি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে 77 সাল হচ্ছে শেষ পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিন সরকার দেখেছে, যার শেষ 2 বছর অবশ্য 75 থেকে 77 জরুরি অবস্থার সময় খুব একটা স্মরণীয় সময় নয়, না দেশের ইতিহাসের পক্ষে না কংগ্রেসের পক্ষে। তারপরে দীর্ঘ 49 বছর পরে পশ্চিমবঙ্গে প্রথম কেন্দ্র এবং রাজ্যে একই সরকার হতে যাচ্ছে। আমরা আশা করব এর সমস্ত সুফল যেন রাজ্যের মানুষ পায়, এটা অবশ্যই রাজ্যের মানুষের প্রত্যক্ষ দাবি থাকে। এই সঙ্গে একই সূত্রে বলা দরকার যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, আমি একটা প্রকল্পের উদাহরণ দিচ্ছি। চিংড়িঘাটের কাছে এই যে মেট্রো লাইনটা জোকা থেকে আসছে এবং নিউ টাউন হয়ে দমদম বিমানবন্দর পর্যন্ত সংযোগ করে, বিরাট বড় লাইন। এই লাইনের সামান্য একটু অংশ, যতদূর এখন এক্ষুনি আমার হাতের সামনে তথ্য নেই, যতদূর মনে করছে কয়েকশো মিটার, বোধহয় 250-300 মিটার অংশের কাজ বাকি রয়েছে। কারণ চিংড়িঘাটার ওই অঞ্চলটাতে যানবাহন অল্প সময়ের জন্য বন্ধ করে বা রাত্রিবেলা বন্ধ করে কোনোভাবে ওই রেল সংযোগটা করতে হবে। এই রেল সংযোগটা হয়ে গেলে রাজ্যের মানুষের প্রচুর উপকার হবে, বহু মানুষ উপকৃত হবেন। এই ভাবনার থেকে এতদিন প্রাধান্য পেয়েছে যে এটা করে দিলে এই প্রকল্পের ক্রেডিটটা, যাকে বলে ক্রেডিট নেওয়া, যাকে বলে রাজনৈতিক সুবিধা নেওয়া, সেটা বিজেপি পেয়ে যাবে। বারবার রেলের মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুলিশের বৈঠক হয়েছে, তারা প্রতিশ্রুতি দেবেন করছি, কাজ করছি বলে শেষ পর্যন্ত তারা এই প্রতিশ্রুতি, তারা কাজটা করার মতো ব্যবস্থা করে দিতে পারেননি। এবং মেট্রো রেল কর্তৃপক্ষের সূত্রে জানা যায় শেষ পর্যন্ত পুলিশ অফিসাররা বলেইছেন, স্বীকারই করেছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তাদের কিছু করার নেই। সেই ধরনের রাজ্যের উন্নয়ন আটকে রাখা রাজনৈতিক সিদ্ধান্ত আর হবে না, অন্তত এই আমলে এটা নিশ্চয়ই মানুষ দাবি করতে পারেন, আশা করতে পারেন। অনেক বড় দাবি, অনেক বড় আশা,
কথা কতগুলো বললাম, নির্দিষ্ট করে কতগুলি প্রকল্পের কথা বলি যেগুলো আহ, যেগুলো আবার অনেকটাই কিন্তু কাজ তৃণমূল কংগ্রেস আমলে এগিয়েই রয়েছে। এই সরকার যদি সেগুলো কার্যায়িত করতে পারে তাহলে কিন্তু তারা যথেষ্ট আহ, বড় শিল্প এনে দিলাম পশ্চিমবঙ্গে, এই বার্তা কিন্তু খুব সহজে দিতে পারবে। একটা হচ্ছে আমরা সকলেই জানি, যেটা হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় তার নিজের জেলায় তাজপুর বন্দর প্রকল্প। আদানির আগ্রহ দেখিয়েছিলেন, তারপরে সরে গিয়েছেন। এখন নিশ্চয়ই আদানিদের আসতে কোনো অসুবিধা হবে না। নরেন্দ্র মোদী নিজে আসছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাজপুর বন্দর প্রকল্প কার্যায়িত হবে বলে বাংলার মানুষ নিশ্চয়ই আশা করতে পারেন। দেউচা পাচামি, দেউচা পাচামি দেশের বৃহত্তম কয়লার সম্ভাব্য কোল ব্লক, কয়লার সম্ভাব্য বড় কয়লা খনি। তার কাজও আধা কাঁচা হয়ে পড়ে আছে। সে কাজটাও নিশ্চয়ই শুরু হবে এবং তাকে কেন্দ্র করে বড় অর্থনৈতিক কর্মকাণ্ডে আশা করা যায়। আরেকটি কর্মকাণ্ড অত সকলে জানা নয় হয়তো, ওএনজিসির যে অশোকনগরে যে 2018 সালে যে তেল মাটির তলায় যে খনিজ তেল যেটা আবিষ্কার হয়েছে এবং সেটা যথেষ্ট বড়, কলকাতা থেকে মাত্র প্রায় 50 কিলোমিটার দূরে। এখানে 2018 সালে এই কোল ব্লকের একদম ওএনজিসি কনফার্ম করে যে এখানে তোলার মতো কমার্শিয়ালি এক্সপ্লয়েট করার মতো তেল রয়েছে এবং এটা প্রায় 99 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এই অঞ্চল থেকে যে তেল উত্তোলন শুরু হয়, যে পশ্চিমবঙ্গে কোথাও তো তেলের খনি নেই, তাকে কেন্দ্র করেও একটা বড় রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনা আছে। এসবই সম্ভাবনার কথা, এসবের দিকে আমরা তাকিয়ে আছি এবং সবগুলি কিন্তু ক্ষেত্র প্রস্তুতি হয়ে আছে। অশোকনগরে অয়েল এক্সপ্লোরেশন আজকে শুরু হয়নি, 2025 সালে তার সরকারি যে ভাবে কাজ শুরু করার যে প্রক্রিয়া সেটাও চালু হয়ে গিয়েছে। এই এই কাজগুলো, এই তিনটে প্রকল্প, অয়েল এক্সপ্লোরেশন, অশোকনগরে দেউচা পাচামি এবং তাজপুর বন্দর, এই প্রকল্পগুলি বড় আকারে শুরু হবে এবং তাতে যে কথা বিজেপি নেতারাও বলে আসছে এবং রাজ্যে মানুষ তো অবশ্যই আশা করে আসেন, কর্মসংস্থান, বড় শিল্প, ভারী শিল্প পশ্চিমবঙ্গে আসবে। এটা মানুষের কিন্তু বড় দাবি, মানুষের বড় আশা। আমরা দেখবো যে আগামী দিনে নতুন সরকার এই মানুষের দাবি, পশ্চিমবঙ্গের মানুষের দাবি কিভাবে পূরণ করেন, কতটা পূরণ করতে পারেন।